দুপুরে ছেলেকে নিয়ে পরীক্ষার হল থেকে আসার পরে খেয়ে দিয়ে নামাজ পড়ে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে আসরের দিকে উঠলাম, উঠে আসরের নামাজটা পড়ে এই তো আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। স্কুল পড়ুয়া মায়েদের কোনো সকাল সন্ধ্যা নেই, সবসময় কিন্তু কাজের একটা সময় থাকে, হয় দুপুর বা বিকাল বা রাত। আমার বিছানাটা গুছিয়ে এখন বারান্দার গাছগুলোতে আমি পানি দিব। আমার বারান্দা ভর্তি একটা সময় গাছ ছিল, এখন আর অতটা গাছ নেই। গাছ আমার ভীষণই পছন্দ। আমি একজন ব্যস্ততম মা, আর আমার জীবন যাপন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই পেজটা। আমি উম্মে জামান মিম। আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিলাম। আমি ঢাকা মিরপুরে থাকি। তো এই তো আমি গাছগুলোতে পানি দিয়ে তারপর মাগরিবের টাইম হয়ে গেছে। আমার জানলার পর্দাগুলো আমি টেনে দিচ্ছি। জানলার পর্দাগুলো টেনে তারপর আমি নামাজের জন্য রেডি হয়ে নিব, কারণ মাগরিবের আজান দিয়ে দেবে। তো তার আগেই আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিল দুপুরে খাওয়া দাওয়ার পরে টেবিল মোছামুছি করা হয়নি, তো এখন আমি টেবিলটা মুছে ড্রয়িং রুমে চলে যাব। তো অলরেডি কিন্তু মাগরিবের আজান শুরু হয়ে গেছে, চারপাশে আজান হচ্ছে। তো দুপুরে একবার আমি গুছিয়ে স্কুলে গিয়েছিলাম, তারপর এসে তো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আরেকবার ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া খুবই শুচিবাই একজন লোক, সে পরিষ্কার পরিপাটি একজন লোক। তো ও বাসায় আসার আগে আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে গুছিয়ে পরিপাটি রাখার। তো আমি যেহেতু রাতে রান্না করতে হবে, সেই কারণে আগে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে চলে আসলাম মাগরিবের নামাজ পড়তে। মাগরিবের নামাজটা পড়ে এখন হালকা পাতলা নাস্তা কিছু করে নিব। তো বাচ্চাদের জন্য নাস্তা কি তৈরি করব, আজকে বাচ্চাদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি, তোমরা বাহির থেকে কিছু এনে খাও, আমার আজকে কোনো কিছু বাসায় তৈরি করতে ভালো লাগছে না। তো ওরা বাহির থেকেই কিছু এনে খেয়ে নিবে। আর আমার জন্য একটা কেক আনতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি আমার সন্ধ্যার নাস্তার জন্য। তো কফি খেতে আমি ভীষণই পছন্দ করি, আর দুধ চা, লাল চাটা খুব কম খাওয়া হয়। আর আজকের কফিটা আমার ভীষণই মজা হয়েছিল, খুব কড়া করে 1 কাপ কফি বানিয়েছিলাম। তো কফিটা আমি তৈরি করে তারপর কফির সাথে আমি কখনই কোনো কিছু খাই না, কফি বেশি খাওয়া হয়। তো আজকে যেহেতু সন্ধ্যার নাস্তায় তেমন কোনো কিছুই আমি নিচ্ছি না, সেই কারণে কফির সাথে একটা কেক নিয়ে নিলাম। কেকটা ছেলেকে দিয়ে আনিয়েছিলাম, আর ওদের নাস্তা ওরা চটপটি এনে খেয়েছে। তো এখন বসে কেকটা খেয়ে নিচ্ছি, আর সেই সাথে কফিটাও খেয়ে নিচ্ছি। তো আপনারা যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে